আপনি আপনার সাইকোলজিক্যাল সমস্যা নিয়ে কার শরণাপন্ন হবেন, সাইকিয়াট্রিস্ট নাকি সাইকোলজিস্ট? আসসালামু আলাইকুম, আমি ডক্টর প্রিন্স। আমি একজন রিলেশনশিপ কনসালটেন্ট। আজকে আমি এই দুটো শব্দ নিয়ে একটু অল্প বিস্তর আলোচনা করব যে কোন সময় কখন আমাদের কার কাছে যাওয়া উচিত, সাইকিয়াট্রিস্ট নাকি সাইকোলজিস্ট। আমরা অনেকেই এই দুটো টার্মকে গুলিয়ে ফেলি। একজন হচ্ছেন মানসিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসক, আরেকজন হচ্ছেন মনোরোগ বিশেষজ্ঞ কাউন্সিলর। আপাত দৃষ্টিতে দুটোকে এক মনে হলেও সেখানে রয়েছে সূক্ষ্ম কিছু পার্থক্য। এই সূক্ষ্ম ফারাকটাই আমরা করতে পারি না অনেকেই, যার দরুন আমরা বুঝে উঠতে পারি না আমার সমস্যার জন্য আমার কার কাছে যাওয়া উচিত। হু আর সাইকিয়াট্রিস্ট? একটু সহজভাবে যদি বলি, একজন সাইকিয়াট্রিস্ট হচ্ছেন ডাক্তার, যিনি কিনা আপনাকে ঔষধ এবং থেরাপির মাধ্যমে চিকিৎসা প্রদান করেন। এক কথায় বোঝার সুবিধার্থে ধরলাম, পাগলের চিকিৎসা দেবার যিনি ক্ষমতা রাখেন উনিই হচ্ছেন সাইকিয়াট্রিস্ট। ওনার কাছে মানসিক রোগ যত রয়েছে সবের চিকিৎসা হবে, এবং উনি আপনাকে মোস্ট অফ দ্য টাইম চিকিৎসা করবেন ঔষধের মাধ্যমে। এবং আমরা জানি ঔষধ কিভাবে কাজ করে। ঔষধ আপনার মন ভালো করে দেবার, সিদ্ধান্ত নিতে সাহায্য করার, দাম্পত্য ও প্রাত্যহিক জীবনের সমস্যা সমাধান করে দেবার ক্ষমতা রাখে না। এটা কেবল আমাদের মানসিক উদ্বেগ কমায়, মানসিক চাপ কমায়, ভেতর থেকে এক প্রকার হরমোন রিলিজের ব্যবস্থা করে, যেটা কিনা আমাদেরকে প্রাণবন্ত উৎফুল্ল বোধ করায় এবং পজিটিভ এনার্জি রিলিজ করে, পর্যাপ্ত ঘুমের ব্যবস্থা করে। এবং এই ঘুমটা পর্যাপ্ত পরিমাণ হলে জীবনের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। আরো কিছু জটিল বিষয় রয়েছে, তবে বিস্তারিত যাচ্ছি না। কিন্তু একজন সাইকোলজিস্ট আপনাকে নিয়ে কাজ করে, ঘন্টার পর ঘন্টা আপনাকে সময় দেয়। আপনার কথা শোনার কেউ নেই, আপনি তার সাথে সেটা শেয়ার করতে পারেন। সে আপনাকে অন্য মানুষদের মতো জাজ করবে না। আপনার সাথে দীর্ঘ সময় আলাপচারিতার মাধ্যমে আপনার খুঁটিনাটি তথ্য জানার চেষ্টা করে। আপনি কে, আপনি কেমন, আপনি কিভাবে ভাবেন তা উপলব্ধি করার চেষ্টা করে, এবং সেই সূত্রে ফেলেই আপনার আপন হয়ে আপনার অবস্থানে আপনার পাশে দাঁড়িয়েই আপনাকে পরামর্শ দেন কি করলে এই সমস্যার এককালীন সমাধান সম্ভব। আপনাকে ভাবতে শেখায় ভিন্ন আঙ্গিকে, আপনার ভাবনাকে নিয়ন্ত্রণ করে, আপনার আত্মশক্তি, আত্মনির্ভরতা এবং আত্মবিশ্বাস বাড়ায়। এক কথায় আপনাকে মোটিভেট করে, আপনার ভেতরের ইম্পাওয়ারটাকে দেখায়, আপনার নিজেকে চিনতে সাহায্য করে। সে আপনার ইনার মিরর হিসেবে কাজ করে। তো দুটোর মধ্যে পার্থক্যটা ঠিক এমনটাই, গুলিয়ে ফেলবেন না। আপনি কি পাগল? ভুলে যান সবকিছু? হ্যালোসিনেশন হয়, মতিভ্রম হয়, হঠাৎ করে ভয় পান, সুইসাইড অ্যাটেম্প্ট করেন, কাউকে চিনতে পারেন না? এগুলো হচ্ছে কাইন্ড অফ সাইকিয়াট্রিক বিষয়। আর হতাশা, পারিবারিক ও জীবন সংক্রান্ত সমস্যা, সিদ্ধান্তহীনতা, অতি অনুশোচনা বোধ, মুভ অন করতে না পারা, জীবনের কোনো স্পেসিফিক বিষয়ে সমাধান খুঁজে না পাওয়া, এগুলো হচ্ছে সাইকোলজিক্যাল বিষয়। সুতরাং আপনার সমস্যাটা কি সেটা বুঝে সেই বিশেষজ্ঞের কাছে যাবেন। আমরা মনে করি কেবল একজন জেনারেল সাইকোলজিস্টের কাছে যাবার চাইতে যিনি সাইকিয়াট্রিস্ট অর্থাৎ মেডিসিনের মাধ্যমে যিনি চিকিৎসা করেন তার কাছে যাওয়াটা বেটার অপশন। কিন্তু না, আপনার সমস্যা নিয়ে যিনি এক্সপার্ট তার কাছে যাবেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, আরও একটা বিষয় আমি অ্যাড করতে চাই, যেটিকে বলে রুকিয়া। অর্থাৎ যখন সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্ট আপনার চিকিৎসায়, আপনার সুস্থতায় ফেল মারে, তখন যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে রুকিয়া। তা নিয়ে না হয় অন্য কোনো দিন কথা বলবো ইনশাআল্লাহ। তবে গরিব মানুষের আবার এগুলো নিয়ে কোনো সমস্যা হয় না। তারা যে বেঁচে আছে এটাই তো অনেক। কিসের ডিপ্রেশন, হতাশা? তাদের পকেটে যদি টাকা থাকে ব্যাস চিল, তাদের ফ্যামিলি যদি ঠিক থাকে ব্যাস চিল, তাদের ভালোবাসার মানুষটা যদি তাদের পাশে থাকে ব্যাস চিল, তাদের লাইফে এক্সট্রা কোনো ডিপ্রেশন জায়গা নিতে পারে না। একটা কথা মনে রাখবেন, দুনিয়াতে সবচেয়ে বড় চিকিৎসা হচ্ছে প্রিয় মানুষের সঙ্গ, আর সবচেয়ে বড় ঔষধ হচ্ছে প্রিয় মানুষের কথা।